জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে ১১ দিন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই বিএনপির। কেন্দ্রীয় কার্যালয়ে তালা, নেতারা হয় পলাতক নইলে জেলে বন্দী। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এক বিবৃতিতে অভিযোগ করেছেন, সরকার বিরোধী মতের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতার, হত্যা, গুলির মহড়া চালাচ্ছে। রাশেদুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো ব্রিফিং না করলেও গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব। এতে মির্জা ফখরুল অভিযোগ করেন, ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরুকে রিমান্ডের নামে নির্যাতন করা হয়েছে এবং কোটা আন্দোলনকারীর ৩ সমন্বয়ককেও গতকাল ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে। তার মতে সংকট এতে আরও ঘনীভূত করবে। মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীদের হত্যা নির্যাতনের পর এখন বিরোধী মতের নেতাকর্মীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতন চলছে। তাদেরকে গুলি করে গ্রেপ্তার করার আগেই নির্যাতন করে পঙ্গু করা হচ্ছে, পরে বিচার বিভাগ থেকে রিমান্ড নিয়ে আবারও নির্যাতন চলছে। এদিকে গতকালের বিবৃতিতে সমমনা দলগুলোকে সরকার পতনের এক দফার দাবিতে জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে আজ বিএনপি বা কোনো দলের কোনো মন্তব্য নেই। আর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গেল ১৭ জুলাই দিবাগত রাতে পুলিশ অভিযান চালায়। পরের দিন ক্রাইম সিন ঘোষণা করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। এখনও তালা ঝুলছে মূল ফটকে, নেই দলীয় নেতাকর্মীদের কোনো কার্যক্রম। এমন অবস্থায় বিএনপি আবার জাতীয় ঐক্য করবে কিভাবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।